কালাজ্বর, ফাইলেরিয়াসিস, জাপানি এনকেফেলাইটিস, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এইসব অসুখের দমন নীতি ঠিক করে ভারত সরকারের একটি সংস্থা NCVBDC, অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল। এই NCVBDC একটি প্রতিজ্ঞা করেছে কি 2027-এ ভারতবর্ষ দেশীয় ম্যালেরিয়া মুক্ত হবে এবং 2030-এ ভারত হয়ে উঠবে একটি ম্যালেরিয়া মুক্ত দেশ। রোমাঞ্চকর খবর, আনন্দিত হওয়ার খবর। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কি খবরটা জানেন? গত 1 মাস ধরে বহু দলের বহু রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছি, বুঝতে পেরেছি তারা জানেন না। আচ্ছা বলুন তো, রাজনৈতিক নেতাদের সাহায্য ছাড়া কোনো জনস্বাস্থ্য কর্মসূচি সফল হয়? আমার ধারণা হয় না। 2015 সালে মালদ্বীপ, 2016-তে শ্রীলঙ্কা এবং 2021-এ চীন ম্যালেরিয়া মুক্ত হয়েছে। এই সব দেশে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর কাজ করেছে আর ম্যালেরিয়া চলে গেছে, এটা কি ঠিক? না, সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছে, সঙ্গে রাজনৈতিক নেতারাও হাতে হাত লাগিয়েছিল, না হলে এটা সম্ভব নয়। আমাদের ভারতবর্ষের মতো যে দেশগুলো আছে, যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের থাকলেও তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে, নইলে ভারতবর্ষ 2030 সালে ম্যালেরিয়া মুক্ত দেশ হয়ে গড়ে উঠবে কিনা আমার তো সন্দেহ আছে। আপনাদের আছে কি? নমস্কার।